শুভ সকাল বন্ধুরা। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাবার পুজো তো শুরু হয়ে গেছে। তো এবছর আমি আর কোনো পুজো টুজোই করতে পারবো না, কারণ কি আমার শাশুড়ি মা তো মারা গেছেন। আর 1 বছরের আগে তো আমরা কোনো পুজো পাঠ করতে পারবো না, তাই আমার এবার সব পুজোই বন্ধ। তো আগামী বছর আবার যখন সব মিটে যাবে তখন থেকে আবার সব পুজো করব। তো এখানে দেখো, যেহেতু শ্রাবণ মাসের সোমবার আর আমি পুজো করছি না, তাই সাবু টাবুও কিছু খাবো না এখানে, তাই নিরামিষ রান্না শুরু করেছি। আর এখানে নিরামিষ রান্না বলতে তোমার মুগ ডাল করছি, পটল কুমড়ো আর কাঁকরোল ভাজা করব, আর কালকে একটা মোচা এনেছিলাম, মোচাটা করব। মোচাটা জানো এত বাজে, এত কালো, তো কী করব, ফেলে দিতেও মন চাইছিল না, ওই বেছে কুচে একটুখানি করে নিলাম। তো তারপরে দেখো, এখানে আমি রান্না করতে করতে তোমাদের সাথে আমার এই পুজোটা নিয়ে একটুখানি কথা শেয়ার করি। এই পুজোটা জানো আমি অনেক বছর ধরে করি, 2008 সাল থেকে আমি এই পুজোটা করি। আর এই 2008 সাল থেকেই যে শুরু করেছিলাম, তখন আমরা বর্ধমানে থাকি বলতে আমার ভাই জেলার ছিল। তো বিভিন্ন জায়গায় তো জেলখানায় পোস্টিং হতো, জেলের কোয়ার্টারে, তো আমরাও যেতাম। আর এটা তখন বর্ধমানে তখন আমরা থাকি, তখন আমি এই পুজোটা করেছি। আর বর্ধমানে কী বলো তো, এই কোয়ার্টারে সব জেলখানার কোয়ার্টারেই না সামনে মন্দির থাকে, হয় কালী মন্দির বা শিব মন্দির, এটা থাকে কম্পালসারি। তো সেখানেও ছিল, বিশাল বড় একটা শিব মন্দির ছিল। তো আমি একদিন গেটের সামনে দাঁড়িয়ে আছি, তো তখন দেখি যে মেয়ে বউ সবাই না শিবরাত্রির মতন জল ঢালতে এসছে ওই মন্দিরে। তো আমি আবার সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম যে এটা কিসের পুজো। বলছে এটা শ্রাবণ মাসে সোমবারে বাবার পুজো। তো তখন আমি আমার মাকে গিয়ে বললাম যে মা, তো এখানে তো সবাই সোমবারে বাবার পুজো করছে, তাহলে আমিও করি। তা মা বলে কর, ভালোই তো হবে। আর ওই বর্ধমানে না অনেক বিহারি আছে, বিহারিরাও দেখি এই পুজোটা করছে। তো তখন থেকে আমার এই পুজোটা শুরু করলাম। আমি ওই বর্ধমানে থাকতেই আমি ওই জেলখানার কোয়ার্টারে, জেলখানার ওই মন্দিরে গিয়ে আমি জল ঢেলেছি, বাদবাকি যে পরের সপ্তাহের পুজোগুলো। তো আগে না, সত্যি কথা, 2008 সালের আগে এই শ্রাবণ মাসের সোমবারের পুজো কিন্তু জানতাম না। আমি শুধু তখন শিবরাত্রি করতাম, আর আমার মা করতো নীল ষষ্ঠী। আমাদের এই দুটো শিবের পুজোই আমরা করতাম। তারপরে আমি এই সোমবারের পুজোটা শুরু করলাম। তো তখন থেকে আজ পর্যন্ত আমি এই পুজোটা খুব নিয়ম নিষ্ঠা করে করি। 2025 সালটা অবশ্য বাদ চলে গেল, আগামী বছর আবার করব। তো আমি খুব নিয়ম করে এই পুজোটা করি। আর প্রত্যেক বছরই চেষ্টা করি যে প্রত্যেকটা সোমবারই করার, কিন্তু আমাদের মেয়েদের তো আর প্রত্যেকটা সোমবার হয় না, একটা সোমবার বাদ চলে যায়। আবার অনেক সময় 5টা সোমবারও পড়ে। তো যাই হোক, যে কটা সোমবার পড়ে আমি খুব নিয়ম নিষ্ঠা করে এই পুজোটা করি। এই পুজো না, আমি যে কোনো পুজোই আমি খুব মন থেকে নিয়ম নিষ্ঠা করে করি। তোমরাও সবাই এই পুজোটা করো। আমি দেখছি সবাই আমার ফেসবুকের বন্ধুরা সবাই এই পুজোটা করতে ভীষণ ভালো লাগছে। আর আমি যেটা বলছি যে তোমরাও সবাই খুব মনোযোগ দিয়ে বাবার পুজোটা সবাই করো।